অনেক ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের জন্য বিখ্যাত কুমিল্লার প্রায় ১২০০ কিলোমিটার রাস্তা বেহাল। শহরে অটোরিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতায় বিসিক শিল্পনগরীর বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রায় ১৬৪ বছরের পুরনো জেনারেল হাসপাতালের অবস্থা আরও করুণ। ঐতিহাসিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুমিল্লার একটি বিখ্যাত উপজেলার নাম বুড়িচং। গোমতী নদী এবং এখানকার সবুজ প্রকৃতি এলাকাটিকে করে তুলেছে বেশ আকর্ষণীয়। কুমিল্লা শহর থেকে বুড়িচং উপজেলার ভরসার বাজার হয়ে সিলেট যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এই রোডে যেহেতু সিলেট মহাসড়কে যে লাগছে, এই রোডে ভারী যানবাহন অতিরিক্ত চলাচল করে। যে ইউনিয়ন মহোদয় তারা যদি পদক্ষেপ না নেয়, কখনোই রাস্তা যতই সংস্কার করুক, যতই ভালো করুক, টিকবে না। ভেঙে পড়া সড়ক এবং অসংখ্য গর্তের কারণে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। গত বছর বন্যার পর থেকে, নদী ভাঙ্গনের পর থেকে আমাদের এই রাস্তাটা বেহাল দশা, এত করুণ দশা যে এটাতে বড় বড় গর্ত, পানি আটকে থাকে, প্রতিদিনে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এদিকে কুমিল্লা শহরে অটোরিকশার দাপটে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। ১০,৫০০ প্যাডেল রিকশার নিবন্ধন থাকলেও সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অন্তত ৫০,০০০ ব্যাটারি চালিত অটোরিকশা। সিটি কর্পোরেশনের অনুমোদনহীন প্রতিদিন ১০,০০০-এর উপরে অটো এবং ইঞ্জিন চালিত গাড়ি নামছে। দক্ষ কোনো ড্রাইভার নেই। অটো ড্রাইভাররা বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে, মরণব্যাধি, ক্যান্সারের মতো আকার ধারণ করেছে যানজট। বর্ষায় থেমে থেমে বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় চরম দুর্ভোগে নগরবাসী। যে ধরনের জলাবদ্ধতা হচ্ছে, এটা কুমিল্লাবাসীর দীর্ঘদিনের একটা দুর্ভোগ। এটার স্থায়ী একটা সমাধান চাই। প্রায় ১৬৪ বছরের পুরনো জেনারেল হাসপাতালের জরাজীর্ণ পরিবেশের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। হাসপাতালের যে ব্যবস্থাপনা, যে রোগীদের যে ট্রিটমেন্টের যে ব্যবস্থাটা এটা কিছুটা সংকট বলে মনে হয় লোকবলকম। জেলা প্রশাসক জানিয়েছেন, সমস্যা সমাধানে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। আমাদের দেশে রাস্তার যে বিষয়গুলো আপনি দেখেন, এটা মূলত সফট পেভমেন্ট, যেটা বিটুমিনাস রাস্তা, যেটা পানির সাথে এটার একটা কনফ্লিক্ট রয়েছে। আসলে প্রবলেমটা ইন্টিগ্রেটেড, সবাইকে একসাথে কাজ করতে হবে। আসলে সরকারের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছি আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। কুমিল্লা জেলার বর্তমান জনসংখ্যা ৬২ লাখেরও বেশি। হাসান সাকিব, ডিবিসি নিউজ।